গুড ইভিনিং বন্ধুরা। এখন ঘড়িতে বাজে সন্ধ্যে 6টা, 6টা কি 6:30 এরকম হবে। তো আজকে ব্লগটা কিন্তু সন্ধ্যে থেকেই শুরু করলাম। তো তারও একটা কারণ আছে, সেটা হলো আজ সকাল থেকে তোমাদের সাথে ব্লগটা স্টার্ট করতে পারিনি। ভীষণ শরীর খারাপ, ভীষণ শরীর খারাপ, মানে কি বলবো তোমাদের। সকালবেলা উঠেছি মাথার যন্ত্রণা নিয়ে, তারপরে সেই মাথার যন্ত্রণা তো বেলার দিকে আরও যন্ত্রণা শুরু হলো। রান্নাবান্না কিচ্ছু করতে পারিনি, ভাত ডাল সিদ্ধ আলু সিদ্ধ কোনো রকমে করেছি। মানে কি বলবো তোমাদের, মানে আমি যে ভিডিওটা স্টার্ট করব কোনো রকমে কোনো পজিশনেই মানে একদম শুরুই করতে পারিনি। তো সেই কারণে আজকে সকালবেলা ভিডিওটা করতে পারিনি। তারপরে বেলাতে কোনো রকমে ওইটুকুনি করেছি, বাসন কটা কোনো রকমে মেজেছি, ঘরটাও মুছেছি, সেটা না মানে যেটুকুনি না করলে নয় সেগুলো করেছি। করে টোরে প্রায় তখন 12:30 নাগাদ ছেলেকে দিলাম ভাত ডাল আলু সিদ্ধ খেতে। খেতে দিয়ে আমি সঙ্গে সঙ্গে 4টে বিস্কুট জল খেয়েই ওষুধ খেয়েই সঙ্গে সঙ্গে মাথার যন্ত্রণার ওষুধ আর একটা গ্যাসের ওষুধ খেয়েছি, কারণ প্রচণ্ড আমার গ্যাসও হয়েছে। তো সেই জন্য একটা গ্যাসের ওষুধও খেয়েছি। আর সকালবেলায় মাথার যন্ত্রণাটা এতটা উঠেছিল, তো ভেবেছিলাম চা বিস্কুট খেয়েই ওষুধটা খাবো, কিন্তু চা বিস্কুট খেয়ে যদি ওষুধ খাই তাহলে আমাকে অন্তত কিছুক্ষণ শুতে হবে, ঘন্টা খানেকের মতো। তো সেই কারণে ভাবলাম যদি একবার আমি শুই তাহলে আমি কখন আবার খাওয়া দাওয়ার ব্যবস্থা করব। দুপুরবেলা কিছু তো একটা ডাল ভাত করতে হবে, না তো খাওয়াটা কী করে হবে। তারপরে ছেলে টাইম মতন খেতে দিতে হবে। তো আমি যদি শুয়ে পড়ি তাহলে আমার সংসার পুরো ডুবে তো যাবে, প্লাস খাওয়া দাওয়ার একটা অসুবিধা হবে। আর আমি যদি একবার শরীর খারাপ নিয়ে শুই, আমার পরে আর উঠতে ইচ্ছে করবে না, কাজটাও আর করতে ইচ্ছে করবে না, যেহেতু আমার বাড়িতে আর কেউ নেই করার মতো। তো সেই কারণের জন্য আমি চিন্তা করলাম যে না, যত কষ্টই হোক আমি একবার মানে সমস্ত মানে যেটুকুনি না করলে নয় সেগুলো সমস্ত কাজকর্ম সেরেই তারপরে গিয়ে আজকে ওষুধটা খেয়ে শোবো। তারপরে 12:30 নাগাদ ওষুধটা খেলাম, খেয়ে প্রায় 2টো 2:30 3টের মতন শুয়েছিলাম। শুয়ে থেকে উঠলাম, দেখলাম মাথার যন্ত্রণাটা একটু কমেছে। তারপরে আমি তোমার ঘরটা একটু মুছলাম, মুছে আজকে স্নানও করিনি, গা ধুয়েছি, গরম ঠান্ডা জল মিশিয়ে গা ধুয়েছি, মাথাতে আর জলও দিইনি। মানে এত মাথার যন্ত্রণা, মানে মাথার যন্ত্রণাটা থেমে গেছে কিন্তু একটা থম মেরে রয়েছে, মনে হচ্ছে একটা অবশ হয়ে গেছে মাথাটা। ওরা কিছু দেখবে একটা ব্যথা কমে গেলে কীরকম একটা হয়, ঠিক সেরকম অবস্থা হয়েছে আমার। তো তারপর ভেবেছিলাম যে আজকে আর যখন শুরু দুপুরবেলা করিইনি, মানে সকাল থেকে যখন ভিডিওটা স্টার্ট করিইনি, তাহলে আজকে আর ভিডিও স্টার্ট করব না, একেবারে কাল থেকে করব। তারপর চিন্তা করলাম যে না, মাথার যন্ত্রণা যখন কমে গেছে, তারপর ভেবেছিলাম এই 4টে-5টা থেকে শুরু করব। তারপর চিন্তা করলাম না, 4টে-5টার সময় মধ্যে একটু রেস্ট করি, রোজ তো আর করি না। তো একটু রেস্ট করলাম, তারপরে করে নিয়ে এই এখন ঘড়িতে মাঝে 6টা মতন বাজে, 6টা কি 6:15 এরম হবে। তো সেই চা টা করেছি, চাও কিন্তু খাওয়া হয়ে গেছে। আমি খাইনি, কারণ শরীরটা ভালো না বলে চা খাইনি। তারপরে আমি স্টার্ট করলাম ভিডিওটা আজকে। তো আজকে ভিডিওটা স্টার্ট করলাম কারণ তোমাদের দাদাভাই আজকে দোকান থেকে তাড়াতাড়ি চলে এসছে। তো ওকে আমি পরোটা আর একটু আলু ভেজে দেবো। তো আলু ভাজা আর পরোটা গরম গরম একদম, কারণ শীতকালের দিনে ঠান্ডা করে রেখে দিলে ভালো লাগবে না। তো সেই জন্য আমি ভাবলাম কি যে একবারে ও এলেই আমি ওকে করে দেবো পরোটা আর আলু ভাজা। তো যখন আমি খেতে এসেছিলাম দুপুরবেলা, মানে এই 3:30-4টের সময়, তখনই কিন্তু আলু ভাজাটা আমি কেটে রেখে গেছিলাম। আর ময়দা আটা মিশিয়ে মানে মেখেও গেছিলাম, ময়দা আটা মিশিয়ে সেটা মেখেও গেছিলাম, যাতে ও এলে আমার চটপট বেলে আর ওদিকে আলু ভাজা কাটা থাকলে কড়াইতে ভেজে দিয়ে দেবো। তো সেই কারণের জন্যে আমি সব রেডি করেই গেছিলাম। তো এখন চলে এসছে যখন, আর আমি আজকে নিচের দরজা খুলতে এসেছি। অন্যদিন তো মানে ছেলে দরজা খুলতে আসে ওর বাবা এলে। আজকে আমি সেই যখন নিচে আমার কাজ আছে তাহলে আর ছেলের এসে কী লাভ, আমিই যাই। তো আমি এসেই দেখো পরোটা ওকে ভেজে দিচ্ছি আর আলু ভাজা। আর অনেক দিন ধরেই ও বলেছে যে গরম গরম আলু ভাজা খুব ভালো লাগে, ঠান্ডা হয়ে গেলে সেই আলু ভাজা খেতে ভালো লাগে না, বিশেষ করে শীতকালে তো ভালোই লাগে না। তো সেই জন্য আমি ওকে ওই ময়দা মানে আটা ময়দা মিশিয়ে পরোটা আর আলু ভাজা এটাই আর কি করে দিচ্ছি। তো ভাবলাম ঠিক আছে, তাহলে আজকে স্টার্টটা অন্তত সন্ধ্যা থেকেই করি। প্রতিদিনই তো সকাল থেকে ভিডিও স্টার্ট করি, রান্না বান্না খাওয়া দাওয়া এটা ওটা সেটা। তো সেই জন্য ভাবলাম যে না, দরকার নেই, আজকে একটু অন্যরকমভাবেই ভিডিওটা স্টার্ট করি। তো সেই জন্য দেখো আজকের ভিডিওটা কিন্তু সম্পূর্ণ অন্যরকমভাবেই শুরু করলাম। তো আশা করি কিন্তু তোমাদের আজকের ভিডিওটা ভালো লাগবে। কারণ সন্ধেবেলায় যে আমি ভিডিওটা করি, মানে সন্ধেবেলা রাতের বেলায়, সেটা কিন্তু দেখো সবসময় যে একেবারে খুঁটিয়ে খুঁটিয়ে ভিডিও করি সেটা কিন্তু নয়।
তো আজকে কিন্তু মানে যেইটুকুনি আমি সন্ধ্যের থেকে রাত অবধি কাজকর্ম রান্না মানে টুকটাক যেইটুকুনি আমি করেছি সবটাই কিন্তু তোমাদের কাছে আজকে কিন্তু আমি শেয়ার করেছি। তো তোমাদের দাদা ভাইয়ের পরোটা আর আলু ভাজা ভেজে উপরে দিয়ে এলাম। তো দিয়ে এসে আধ ঘন্টার মতন একটু টিভি দেখছিলাম। টিভি দেখে নিচে এলাম। আর নিচে এসে আমি কিন্তু এখন বাসনগুলো গুছোচ্ছি, কারণ এগুলো কিন্তু সকালবেলায় সমস্ত বাসনগুলো মানে মেজেছিলাম। সকালবেলা বলতে কটা তখন 10টা 10:30 বোধহয় বাসন মেজেছিলাম। তো বাসন যদি না মাজতাম তাহলে অসুবিধা হতো, কি মানে অনেক বাসন বেরিয়ে যেত। তারপর আমার তো বাসন অনেক আছে, এটা ঠিক কথা, কিন্তু বেরিয়ে গেলে কিরকম একটা এঁটো কাটা বাসন পড়ে থাকবে, একটা বাজে লাগে দেখতে। তো সেই জন্য একটু কষ্ট করেই মাথার যন্ত্রণা নিয়েই কিন্তু বাসনগুলো মেজেছিলাম। তো তখন তো আর গোছানো টোছানো কিছুই হয়নি। তো এখন আবার নিচে এসে গরম জল বসালাম ইন্ডাকশন ওভেনে, আর ভাবলাম বাসনগুলো একটু গুছিয়ে নিই। তো বাসনগুলো গুছিয়ে নিলাম, মানে গুছিয়ে নিলাম বলতে গুছিয়ে নিচ্ছি। মানে আজকে সত্যি কথা মানে সারাদিনে মানে খুব শরীরটা খারাপ গেছে, এত শরীরটা খারাপ গেছে মানে কি বলবো তোমাদের। তো যাকে শরীর খারাপ হলেও তো কিছু করার নেই, সংসার তো করতে হবে, আর সংসার বড় কথা না, কাজকর্ম করতে হবে। তো সেটা আর কি। আর সেই জন্য আজকে সন্ধ্যে থেকে তোমাদের কাছে কিন্তু ব্লগটা স্টার্ট করলাম। আশা করি তোমাদের ভালো লাগবে আর কি। জানি না কার কেরম লাগবে, কিন্তু আমি যতটা পারছি তোমাদের কাছে কিন্তু সবটা আর কি শেয়ার করছি। তো অনেক বাসনই ছিল। তো রাত্রিবেলায় কি রান্না করব না করব সেটাও কিন্তু তোমাদের কাছে অবশ্যই আমি শেয়ার করব। ঠিক আছে? আর তোমাদের দাদাভাই না আজকে আবার দোকান থেকে আসার সময় একটু হাঁসের ডিম নিয়ে এসেছিলো। তো ও বলছে কি যে হাঁসের ডিমের রোল করো। তো আমি চিন্তা করলাম যে আজকে দুপুরবেলাতে যেহেতু খাওয়া দাওয়াটা একদমই ঠিকঠাক হয়নি, মানে ভাত আলু সিদ্ধ ডাল এটা তো একটা খাওয়া নয়, দুপুরবেলার খাওয়া তার মধ্যে। তো রাত্রিবেলায় তোমাদের দাদাভাইকে একটু রোল করে দেবো, যেহেতু ও পরোটা এসে খেয়েছে। তো সেই জন্য ওকে রোল করে দেবো, আর বাকি হাঁসের ডিমটা অন্য সময় আর কি রোল ঠোল কিছু একটা করে দেবো, বা যা হোক ডিমের অমলেট দিয়ে ভাত বা ডিম সিদ্ধ ডাল সিদ্ধ দিয়ে ছেলেকে মেয়েকে দেবো, এই আর কি। তো ওকে রোল করে দেবো, রোল খাওয়ার ইচ্ছা হয়েছে। আর আমাদের কিন্তু ফুলকপি আলুর তরকারি হবে, মানে রসা আর কি, মানে রসা করব। আর আটা ময়দা তো মাখা রয়েছেই, ওটা দিয়ে রুটি হবে না পরোটা হবে এখন আমি ঠিক বলতে পারছি না। তো যেটাই হবে না কেন আমি তোমাদের কাছে কিন্তু সেটা তো শেয়ার করব, অবশ্যই তোমরা দেখতে থাকো। তো এদিকে বাসন টাসন কিন্তু আমার গোছানো কমপ্লিট, আর এখানে দেখো আমি ফুলকপিগুলো কাটছি। আর আজকে কিন্তু ফুলকপি তোমাদের দাদাভাইও বাজার থেকে আনেনি, ওই যে আমাদের পাশে যে সবজি বাজারটা বসে তোমাদের বলেছিলাম না, তো ওকেই না মানে পাশে বসে, তো আমাদের জানলার পাশে, রান্নাঘরের জানলার পাশে, তো ওকে বলেছিলাম যে আমার শরীরটা খুব খারাপ ভাই, তো তুমি আমাকে একটু দিয়ে যাবে। তো ও 3টে ফুলকপি দিয়ে গেছিলো। তো একটা ফুলকপি ভাগ্নির জন্য তুলে রাখলাম, আর 2টো ফুলকপি আমি রান্না করছি রাত্রিবেলার জন্য। আর আজকে ইচ্ছা আছে একটু মানে রিচও নয়, আবার একেবারে যে হালকা ঢালকা সেরমও না, মানে ভালো করে আর কি করার ইচ্ছা আছে। তো তোমাদের দাদাভাইকে জিজ্ঞেস করলাম, বললো না আমি ফুলকপি ও পরোটা খাবো না, আমাকে রোল করে দাও। তো ওকে 2টো রোল করে দেবো, আর আমাদের ফুলকপি আলুর রসাটা হবে।
এখানে দেখো কড়াইশুঁটিটা ছুলেছিলাম, তো কড়াইশুঁটিটা জল দিয়ে একটু মানে চুবিয়ে রাখছি, একটু সিদ্ধ করে নেবো। আর এদিকে দেখো ফুলকপি আলুটা ভালো করে ধুয়ে নিয়েছি, আর ফুলকপি আলুর রসা করব এই আর কি। এইটাই আজকে রাত্রিবেলায়। তো এই মনে হলো একবার কি দুটো ফুলকপি করবো না, একটা ফুলকপি করবো। তারপর চিন্তা করলাম যে না, দুটোই করি, অত মাপঝোপ করে না কোনো সময় দেখবে রান্না করা যায় না, কম বেশি খাওয়া হতেই পারে। আর তারপর সারাদিনে আজকে আমাদের বাড়ির কারোর ঠিক মতন খাওয়াই হয়নি, সব থেকে বড় কথা যেটা, মানে ভাত আলু সিদ্ধ খেয়ে কারোর পেটই ভরেনি, খিদে পেয়ে গেছে সবার সন্ধ্যে থেকে। হ্যাঁ, আর আমি ভাবলাম না, যদি একটু বেশি হয় থাকুক, তাও ভালো, কালকে গরম করে খাওয়া যাবে, কিন্তু আজকে বরঞ্চ একটু ভালো করে বেশি করেই করি। তো সেই জন্যই না দুটো ফুলকপি আজকে কেটে ফেলেছি আর কি। যা হয় দেখা যাবে, একটু বড় বড় করেই কেটেছি, কেন দেখবে ফুলকপিগুলো না বেশি ভাজলে, নাড়ানাড়ি করলে দেখবে ভেঙে ভেঙে যায়। তো এরপরে ফুলকপি আলুর তরকারিটা বসিয়ে দেবো আমি। তো ফুলকপি আলুটা বসিয়ে দিয়ে ভাবলাম যে আরও টুকটাক যেসব রান্নাবান্নাগুলো আছে, মানে রান্নাটা বসিয়ে দিলাম। দিয়ে আমি ভাবলাম কি যে বেকার বসে আর সময় নষ্ট করে লাভ নেই, টেবিলটা ভালো করে একটু মুছে নিই। আর এখানে দেখো টেবিল তো আমার পুরো ফাঁকাই, কারণ সেরকম মোবাইলে যেহেতু রান্না হয়নি, টেবিল ফাঁকা। তো আমি টেবিলটার জন্য ভাবলাম সকালে তো মুছবই, তো এখন একটু সুন্দর করে মুছিয়ে টুছিয়ে গুছিয়ে রাখি। আর টেবিলের মধ্যে যতই যা হোক, এই ভাত পড়ে, একটু ডাল দিতে গিয়ে ডাল পড়বে, এরকম দেখতে বাজে লাগে না। তো সেই জন্য টেবিলটাও দেখো বসিয়ে দিলাম। রান্না করতে করতে গ্যাস কমিয়ে না অনেক কিছু কাজ করা যায়, মানে আমি অন্তত সেইভাবে করি। আর এদিকে দেখো ফুলকপি আলুর রোস্টটা কিন্তু আমার হয়ে গেছে, ঠিক আছে? তোমাদের কিন্তু একটু দেখিয়ে দেয়, একদম সবে নামালাম, একদম গরম গরম। আর এদিকে কিন্তু পরোটাটাও কিন্তু আমার বেলা হয়ে গেছে। তো পরোটাগুলো সব বেলে নিয়েছি একবারে, বেলে এবার একবারে আর কি ভাজবো, এটাই আমার সুবিধা হবে। তবে আজকে পরোটাটা খুব নরম মেখেছিলাম, খুব নরম মাখা হয়েছিল, মানে একটার সাথে না একটা লেগে যাচ্ছিলো, সেই জন্য না আমি আবার একটু আলাদা আলাদা করে নিলাম। না এরম না অনেকবার হয়েছে, মানে একটার পর একটা বেলে রেখেছি, আর করতে করতে মানে পরোটা করতে করতে সব লেগে গিয়ে আবার আমাকে সমস্ত নতুন করে লেচি কেটে আবার পরোটা করতে হয়েছে। তো সেই জন্য আবার একটু কায়দা করে নিলাম। আর ওদিকে দেখো সর্ষের তেল দিয়ে করব, ঘি দিয়ে করব না। ননদ বললো সর্ষের তেল দিয়ে করতে না, সাদা তেল দিয়ে করতে, ঘি দিয়ে করতে না। তো সেই জন্য সাদা তেল দিয়েই কিন্তু করব পরোটাগুলো। তো এদিকে দেখো সাদা তেলটাও গরম করে নিয়েছিলাম, আর এদিকে সাদা তেল দিয়ে ভালো করে এগুলোকে ভেজে নিচ্ছি। তো আমাদের বাড়িতে না একটু কড়া ধরনেরই পরোটা খায়, মানে একেবারে কাঁচা কাঁচা, যে অনেকে দেখবে একটু সাদা সাদা ধরনের পরোটা খায়, আমাদের বাড়িতে সেটা খায় না, আমাদের না একটু কড়া কড়া পরোটা খায়। আমি সব রকমই খাই, কড়াও খাই, হালকাও খাই, সব রকম। তো আজকে আমারও একটু পরোটা খাওয়ার ইচ্ছে হয়েছে, নয় আমিও সচরাচর খুব একটা পরোটা খাই না। বেশিরভাগই ছেলে বা তোমাদের দাদা ভাই এনাদের পরোটা আমি করে দিই, আমার জন্য আমি অতটা করি না। তো পরোটা টরোটা ভাজা হলো, ছেলে আবার এলো নিচে, বলল মানে 2 বোতল জল ভরে দেওয়ার জন্যে। তো বোতলগুলো নিয়ে এসছিলাম, তো জল আর ভরা হয়নি। তো ছেলেকে বললাম ঠিক আছে তুই ক্যামেরাটা ধর, আমি জলগুলো ভরে দিই। তো জল দুটো আমি ভরে দিচ্ছি, আর ছেলেকে বললো তুই একটা আমার ঘরে নিয়ে যেতে, আর একটা ওর বাবার জন্যে দিতে, জল খাবে ওর বাবা। ওপরে আজকে সন্ধ্যে থেকে জল ভরিনি, অন্য সময় সকালবেলা ভরা হয়, আজকে সেটাও ভরতে পারিনি, মানে বুঝতেই পারছো শরীর টরীরটা খারাপের জন্য সমস্ত কাজই পড়েছিল। তো সারাটা দিন না একটু এলোমেলোভাবেই আজকে গেল, সত্যি কথা আজকে এলোমেলোভাবেই গেল, সব তো একদম করতে পারিনি। তো যাকগে, তো জলটা দেখো এখন ভরে নিলাম। তো সব কাজকর্ম সেরে লাস্টে কিন্তু তোমাদের দাদাভাইয়ের জন্য রোলটা বানাচ্ছি দেখো। তো রোল বানানোর জন্য ময়দাটা আলাদা করে আমার মাখতে হয়েছিল, কারণ কি বলতো আমি তো আটা ময়দা মিশিয়ে মানে মেখেছিলাম পরোটা করব বলে। তো কিন্তু মানে রোল করতে গেলে তো আর আটা ময়দার টা করা যায় না, মানে পিওর একদম ময়দারই লেচি কাটতে হয়। তো সেই জন্যে কিন্তু আমি একদম আবার গরম জল দিয়ে ময়দা মাখলাম, আর মেখে দেখো এখানে গোল করে রুটিটা করে নিয়েছি একটু মোটা করে। তো করে নিয়ে আর ওদিকে ডিমও নিয়ে এসছে। হ্যাঁ, আর এখানে দেখো রুটিটা একটুখানি ভেজে নিচ্ছি, তারপরে ডিমটা দিয়ে তার মধ্যে এই রুটিটা আমি দিয়ে দেবো। আমি কিন্তু এইভাবেই সবসময় কিন্তু ঘরে রোলটা বানাই। তো খেতে কিন্তু খুব ভালো হয়, এটা ঠিক কথা। আমার হাতের রোল কিন্তু সবাই খুব টেস্ট করে খায়। এটা আমি দেখেছি, খুব ভালো করে আমার হাতের রোলগুলো খায়। আর আমি রোলটা বানাইও খুব সুন্দর, মানে নিজে করছি বলে বলছি না, সত্যি খুব টেস্ট হয়। তবে আজকে না শশা ছিল না, পেঁয়াজ ছিল। তো হট করে তো এনেছে, তো সে শশাটার জন্য আনা হয়নি। তো যাকগে পেঁয়াজ দিলে, টমেটো সস দিলেও কিন্তু খেতে ভালো লাগে, খারাপ লাগে না। আর ডিমের কিন্তু আলাদাই একটা ফ্লেভার থাকে সবসময়, সবসময় ডিমের কিন্তু একটা আলাদাই ফ্লেভার থাকে। আর ডিমের যে কোনো কিছু রান্না করো, খাও, বেশ ভালো লাগে কিন্তু।
তবে আমি কিন্তু মোটামুটি ঘরে কিন্তু এইভাবেই সবসময় এগ রোলটা বানাই। আর এটা কিন্তু মুরগির ডিম ভেবো না, এটা কিন্তু হাঁসের ডিম। তো যারা আমার ডেইলি ব্লগ দেখো তারা কিন্তু নিশ্চয়ই জানো যে আমাদের বাড়িতে কিন্তু মুরগির মাংস, মুরগির ডিম ঢোকে না। যা হবে সব হাঁসের ডিম। তাই বলে ভেবো না যে আমরা হাঁসের ডিম, হাঁসের মাংস খাই। তা হাঁসের মাংস কিন্তু আমরা খাই না। আমরা হাঁসের ডিমটা খাই। হাঁসের মাংস আমরা খাই না, তো পছন্দ না। কীরকম খেতে তাও জানি না। তো দেখো এইভাবে কিন্তু রোলটা বানিয়ে নিলাম। এরপরে এটা মধ্যে পেঁয়াজ আর শসা কুচি দেব। দিয়ে একদম হোটেলে যেরকম মানে বানায় ঠিক সেইভাবেই বানাবো। তো তোমাদের দাদাভাই না একটু সস কম খায়, টক খেতে পারে না। পেঁয়াজটা খায়, শসা আবার খায় না। তো একটুখানি টমেটো সস দিলাম, আর এদিকে দেখো পেঁয়াজ কুচি দিচ্ছি। আর দিয়ে পেপার দিয়ে একদম মানে যেভাবে মুড়ে আর কি, ঠিক সেইভাবেই দেখো মুড়ে দেবো। আমি কিন্তু এইভাবেই বানাই, ঠিক আছে? ঘরে কিন্তু খেতে খুব সুন্দর হয়েছিলো। তো তোমাদের দাদাভাইকে এখন করে গরম গরম দিয়ে আসি। আর তারপরে এসে আমাদের থালা বাটি নিয়ে ওপরে যাব, তারপর আমরা খাবো আর কি। তো দেখো আমার কিন্তু রোলটা হয়ে গেল কমপ্লিট, ঠিক আছে? তো দেখো শরীর খারাপ বলে কিন্তু কোনো কাজই আজকে আমার বাদ গেল না। মানে বিকেল থেকে সন্ধ্যা থেকে শুধু রান্না বান্না, যে যেটা ভালোবাসবে খাবে সবটাই কিন্তু আমি করলাম, ঠিক আছে? এটা তো তোমরা দেখলে একবেলা কিন্তু কেউ খায়নি বলে, মানে একবেলা উপোস করে সবাই ছিল বলে আরেকবেলা কিন্তু আমি যথেষ্ট রান্না বান্নাই করেছি, ভালোভাবেই খাইয়ে দেওয়ার চেষ্টা করেছি। যতই হোক মানুষটা খাওয়া দাওয়া ঠিকঠাক না করলে দেখবে মানুষের মন মেজাজও কিন্তু খারাপ হয়ে যায়। আর আমাদের বাড়ির লোক তো ভীষণ খেতে ভালোবাসে, একবেলা ঠিকমতো না খেলে না ওদের ঠিক ভালো লাগে না, মানে মাথা খারাপ হয়ে যায় ওদের না খেলে। তো এদিকে দেখো আমার রোল কিন্তু পুরো কমপ্লিট। তো একদম খেয়ে দিয়ে ঘরে চলে এসেছি, মানে ঘরেই খেয়েছি। আর একটু মিষ্টি সুপুরি চিবোচ্ছি, মুখটা যেন কিরকম কিরকম করছে, এই জন্য একটু মিষ্টি সুপুরি চিবোচ্ছি। আর এখানে দেখো বিছনা টিছনা রেডি, ছেলে গেছে ওর বাবার বিছনা করতে, আর আমি এদিকে বিছনা টিছনা ঝেড়ে রেডি। টিভি দেখছিলাম, টিভিটা এখন বন্ধ করে দিলাম। আর এখন একটু মিষ্টি সুপারি চিবাই নিয়ে একটু জল খাবো, তারপর ভিডিও এডিটিং করবো, ঠিক আছে? তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করি, কালকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো। টাটা, গুড নাইট।